প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালে পরীক্ষার জন্য ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে পশ্চাৎ যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের পেজ নম্বর 198-তে বিভাগ ক, খ এবং গ যে সমস্ত প্রশ্নগুলো আছে, এই তিনটে দাগের প্রশ্ন, এমসিকিউ এবং প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেই প্রশ্নোত্তরগুলো অবশ্যই দেখে নিও। আজকে আমরা 198 নম্বর পেজ আলোচনা করবো এবং এই যে পেজের প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। তো আজকে দেখো প্রথম যে প্রশ্ন দেওয়া আছে এমসিকিউ টাইপ প্রশ্ন 198 নম্বর পেজে ভূগোলের। সেখানে দেখো প্রথম বলা আছে বিভাগ ক এর মধ্যে যে 1 দাগের 1.1-এ কোন প্রক্রিয়ার দ্বারা ভূমির ঢাল সুষম হয়, সেটা হবে কি পর্যায়ন, অপশন ঘ। এরপর আছে বায়ু প্রবাহে বাহিত ছোট শিলাখণ্ডের পারস্পরিক ঠোকাঠুকিকে বলে ঘর্ষণ। এরপরে আছে বায়ুমণ্ডলের যে স্তরে মহাজাগতিক উল্কা পুড়ে ছাই হয়ে যায় সেটি হলো কি মেসোস্ফিয়ার। এরপরে রাইন নদীর উপত্যকায় প্রবাহিত বায়ুর নাম কি মিস্ট্রাল। এরপরে মরা কটালে চন্দ্র সূর্যের পারস্পরিক অবস্থান থাকে, এটা হবে কি সমকোণে। এরপরে প্রশ্ন অধিক লবণাক্ত জল প্রবাহিত হয়, এটা হবে অন্তঃস্রোত রূপে। ফ্লাই অ্যাশ কি প্রকার বর্জ্যের উদাহরণ, সেটা হলো শিল্প বর্জ্যের উদাহরণ। এরপরে প্রশ্ন কর্ণাটক মালভূমির ঢেউ খেলানো ভূভাগকে বলে মালনাদ, অপশান ক। এরপরে যে প্রশ্ন আছে সেটা বলা হয়েছে শীতকালে বৃষ্টিপাত হয় ভারতের কোন উপকূলে, সেটা হবে করমণ্ডল উপকূলে, অপশান ক। এরপরে প্রশ্ন আছে 1.10, সেটা হচ্ছে গ্রানাইট ও নিস শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয় যে লোহিত মৃত্তিকা। তারপরে আছে কুয়াশা ও সামুদ্রিক আর্দ্রতা কোন গাছের বৃদ্ধিতে সহায়তা করে, সেটা হবে এখানে আখ। তারপরে প্রশ্ন একটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ হলো কি কার্পাস। তারপরে প্রশ্ন কোন শহরকে ভারতের রুর বলা হয়, দুর্গাপুরকে। এরপরে প্রশ্ন টোপোগ্রাফিক্যাল মানচিত্রে পাহাড় পর্বত কোন রঙের সাহায্যে দেখানো হয়, সেটা হবে গাঢ় খয়েরি বা বাদামি রঙে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো 14টা এমসিকিউ প্রশ্ন ছিল, সেগুলো করে নিলাম। এরপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে যে প্রশ্নগুলো শুদ্ধ নির্ণয় করো। প্রথম প্রশ্ন স্বাভাবিক বাঁধ হলো নদী ও প্লাবনভূমির মাঝের প্রাকৃতিক সীমারেখা, এটা ঠিক বলা হয়েছে। তারপরে প্রশ্ন বায়ুর গতির সমান্তরালে গড়ে ওঠে বারখান বালিয়াড়ি, এটা ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে সেই বায়ুকে নিম্নচাপযুক্ত বায়ু বলে, এটাও ভুল বলা হয়েছে। তারপরে প্রশ্ন যে তারপর বলা আছে ভারতের একটি চিরহরিত অরণ্য অঞ্চল হলো পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল, এটা ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন সরাবতী নদীতে অবস্থিত গেরসোপ্পা জলপ্রপাতটি ভারতের উচ্চতম জলপ্রপাত, এটা ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন যে বর্জ্য ব্যবস্থাপনার একটি বিশেষ ধাপ, এটা ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন উপগ্রহ চিত্রের মাধ্যমে কোনো স্থানের সঠিক উচ্চতা সম্পর্কে জানা যায় না, তাহলে এটা ঠিক বলা হয়েছে। এরপরের যে প্রশ্নগুলো আছে শূন্যস্থান পূরণ, সেখানে বলা আছে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করে যে কোনো 6টি প্রশ্ন উত্তর করো। প্রথম প্রশ্ন কি বলা আছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে পাথর বালি দ্বারা গঠিত আঁকাবাঁকা হিম শৈলশিরাকে বলে এস্কার, কি বলা হয়, এস্কার বলা হয়। তারপরে আছে ড্যাশ রেখা বরাবর কোরিওলিস বল সবচেয়ে কম, এটা হবে নিরক্ষরেখা বরাবর কোরিওলিস বল সবচেয়ে কম। এরপরে প্রশ্ন জলীয় বাষ্প যে প্রক্রিয়ায় জলকণায় পরিণত হয় তাকে কি বলা হয়, ঘনীভবন। নেক্সট প্রশ্ন গ্র্যান্ড ব্যাংকের অবস্থান ড্যাশ মহাসাগরে, এটা হবে আটলান্টিক মহাসাগরে। তারপরে আছে স্ক্রাবার হলো একটি বিশেষ পদ্ধতি যা বায়ু দূষণ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। এরপরে প্রশ্ন ড্যাশ শিল্পে অনুসারী শিল্প দেখা যায়, এটা হবে পেট্রো রসায়ন শিল্পে অনুসারী শিল্প দেখা যায়। এরপরে প্রশ্ন যেটা দেওয়া হয়েছে সেটা এখানে বলা হয়েছে দেখো যে 2.7, সেখানে বলা হয়েছে যে কোন অঞ্চলে মোট জনসংখ্যা ও ক্ষেত্রফলের অনুপাত হলো জনঘনত্ব, এটা কি জনঘনত্ব। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো সেটা বলা 2.3
একটি বা দুটি শব্দ উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্ন উত্তর করো। প্রথম প্রশ্ন, নিউ মুর দ্বীপ বাংলাদেশে কী নামে পরিচিত? সেটা হলে দক্ষিণ তালপট্টি। কী নামে পরিচিত? দক্ষিণ তালপট্টি নামে পরিচিত। এরপরে বায়ুমণ্ডলের কোন স্তর সূর্য থেকে আগত রঞ্জন রশ্মি বা গামা রশ্মি শোষণ করে? সেটা হবে আয়োনোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গের নাম লেখো। দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি? আনাইমুদি। এরপরে প্রশ্ন, মালাবার উপকূলে অবস্থিত একটি উপহ্রদের নাম লেখো। সেটা হবে কি? ভেম্বনাদ। এরপরে প্রশ্ন, গ্রীষ্মকালীন ঝড় বৃষ্টিপাত আসামে কি নামে পরিচিত? সেটা লিখবে বরদই ছিলা নামে পরিচিত। বরদই ছিলা নামে পরিচিত। পরশাল মৃত্তিকায় কোন প্রকার উদ্ভিদ জন্মায়? লিখবে সরলবর্গীয় উদ্ভিদ। সরলবর্গীয় উদ্ভিদ। এরপরে প্রশ্ন, পূর্ব পশ্চিম করিডোরের পূর্বতম শহর কোনটি? সেটা লিখবে অসমের শিলচর। অসমের শিলচর। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি কোন রঙে দেখানো হয়? লিখবে কি? লাল রঙে দেখানো হয়। এরপরে বাম দিক ডান দিক মেলাতে দেওয়া আছে। প্রথম প্রশ্ন, মালাবার উপকূল। মালাবার উপকূল তোমরা এখানে লিখবে কেরল। চিল্কা। চিল্কা তোমরা লিখবে ওড়িশা। সুন্দরী সেটা তোমাদের এখানে হবে ম্যানগ্রোভ। এবং মারুতি উদ্যোগ লিমিটেড সেটা হবে গুরগাঁও। দুইয়ের সাথে মিলবে, বাম দিক ডান দিক এভাবে মিলিয়ে নেবে, তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। বিভাগ খ কমপ্লিট। তারপরে বিভাগ গয়ে যে প্রশ্নগুলো আছে দেখো, সেগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করবো। 6টা প্রশ্ন 2 নম্বর করে 12 নম্বর দেওয়া আছে। এগুলো পিডিএফ তোমার পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো দেখো, প্রথম যে প্রশ্ন এখানে বলা আছে, অবরোহণ প্রক্রিয়া কাকে বলে, তার সংজ্ঞা, উদাহরণ, নিয়ন্ত্রক এবং এর কয়েকটা বৈশিষ্ট্য 7টা দেওয়া আছে, লিখে দেবে। নেক্সট প্রশ্ন, অ্যালবেডো কি, তার সংজ্ঞা লিখবে, পদ্ধতি এবং এর প্রভাব লিখবে। এরপরে প্রশ্ন দেখো দেওয়া আছে, ধোঁয়াশা বলতে কী বোঝো? ধোঁয়াশা বলতে কী বোঝো সেটা তোমাদের লিখতে হবে। তারপরে যে প্রশ্ন সেখানে বলা আছে যে অর্থাৎ এই প্রশ্ন সিজিকি কাকে বলে, অর্থ, সংজ্ঞা এবং সময়কাল, শ্রেণীবিভাগ ইত্যাদি লিখবে, প্রভাব লিখবে। বিষাক্ত বর্জ্য কাকে বলে তার সংজ্ঞা লিখবে, উদাহরণ দেবে, সংজ্ঞা এবং উদাহরণ। ভারী কম্পোস্টিং কী সেটা তোমরা এফডি লিখবে। তারপরে খাদার কাকে বলে, ভারতের অভ্যন্তরে অবস্থিত 2টি মিষ্টি জলের হ্রদের নাম লেখো, লিখে দেবে দুটো। এরপরে প্রশ্ন দেখো, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী কী, এই পয়েন্টগুলো তোমরা লিখবে। নেক্সট প্রশ্ন দেখো, এটা তোমরা এটার যুগে জল সরবরাহ। জল সরবরাহ। নেক্সট প্রশ্ন, পেট্রোরসায়ন শিল্পে উদীয়মান শিল্প কেন বলা হয়, লিখবে এই অবধি। তারপর নিষ্ক্রিয় যন্ত্র কাকে বলে, অবধি লিখবে। তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে আচ্ছা, এরপরে একটা প্রশ্ন ছিল তোমাদের, এটা ছিল অথবা এই প্রশ্ন, এফসিসি বা ফলস কালার কম্পোজিট কাকে বলে সেটা লিখবে এবং এর ব্যবহারের কারণ ইত্যাদি এবং উদাহরণ তোমরা দিয়ে দেবে। তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো, আমাদের 198 নম্বর পেজে ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো ছিল, বিভাগ ক, খ এবং গয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো ছিল, এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী যে পেজগুলো আছে সেগুলো প্রশ্ন পেতে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।